প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আজ যে সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2026 সালে যেটা হবে, সামনে যে পরীক্ষাটা হবে তার একটা নমুনা প্রশ্ন দেখাচ্ছি। ক্লাস 3-র সাবজেক্ট ইংলিশ। দেখো এখানে যে স্কুল নেম, স্টুডেন্টস নেম লেখা আছে। এখানে স্কুল নেম বলতে যে স্কুলে তুমি পড়ো সেই স্কুলের নাম লিখতে হবে, আর স্টুডেন্টস নেম নিজের নাম লিখতে হবে, রোল নাম্বার এবং সেকশন লিখতে হবে। চলো দেখি। এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স। এখানে যে ওয়ার্ডগুলো আছে হেল্প বক্সে, সেগুলো সাহায্যে এই ড্যাশগুলো পূরণ করতে হবে। 1 নম্বর, দি পিকক ভেরি প্রাউড অফ হিজ বিউটি। এখানে ফেল্ট হবে, মানে ময়ূরটি তার সৌন্দর্যের জন্য খুব গর্ববোধ করত। সেজন্য ফেল্ট মানে গর্ববোধ বা অনুভব করত। দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট। লিভড মানে ময়ূরটি বনে বসবাস করত, তাহলে এই লিভড। দ্য ক্রেন টট হিম এ গুড লেসন। ক্রেন মানে হচ্ছে সারস পাখি। সারস পাখিটি তাকে ভালো শিক্ষা দিয়েছিল। 4 নম্বর, দি পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেন। এখানে মকড হবে। মকড মানে উপহাস করা, উপহাস করেছিল। ময়ূরটি কাকে? সারসটিকে উপহাস করেছিল। তাহলে এখানে MOCKED, মকড হবে। 5 নম্বর, দ্য পিকক ড্যাশ অ্যাওয়ে অ্যাশেমড। পিকক কিছু লজ্জা পেয়েছিল, তার কাছে যেতে লজ্জা পেয়েছিল। এটা হবে ওয়েন্ট, না মিট, তার কাছে সাক্ষাৎ করতে লজ্জা বোধ করেছিল। তারপর দি পিকক ড্যাশ এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। এখানে পিককটি দুর্ঘটনাক্রমে সারস পাখির লেকের কাছে গিয়েছিল, ওয়েন্ট। চলো এখানে একটা টেবিল আছে, টেবিলটা ম্যাচ করতে হবে। এ আর বি দুটোর সঙ্গে ম্যাচ করতে হবে। ম্যাচ দ্য টেবিল এ অ্যান্ড উইথ টেবিল বি। এখানে টেবিল এ আছে ট্রি। ট্রি কি হবে? ট্রি এর সঙ্গে ম্যাচ আছে রেন, গাছের সঙ্গে বৃষ্টিপাতের মিল রয়েছে। ফার্মার মানে কৃষক, আর ক্রপ মানে হচ্ছে শস্য, তাহলে ফার্মার সঙ্গে শস্যর মিল আছে। ফ্যাক্টরির সঙ্গে কেমিক্যালস, ফ্যাক্টরির কেমিক্যালস তৈরি হয়। স্নো কোথায় হয়? মাউন্টেন, পার্বত্য অঞ্চলে। গার্বেজ কোথায় পাওয়া যায়? গার্বেজ এর ফলে পলিউশন হয়, 2 হবে এই পলিউশন। তারপর হচ্ছে সি, লেটস রিঅ্যারেঞ্জ দ্য জাম্পড লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এই ওয়ার্ডসগুলো এলোমেলো আছে, এগুলো সাজাতে হবে। তাহলে এটা অনেকটা হবে HAWS, এটা সাজালে হয় সঠিক ওয়ার্ড হবে ওয়াশ। ওয়াশ মানে ধোয়া। তারপর 2 এরটা হচ্ছে ERTAW, এলোমেলো আছে, এটা হবে ওয়াটার, সাজালে হবে ওয়াটার। 3টা আছে DPON, এটা সাজালে হয় পন্ড। পন্ড মানে পুকুর। আর 4টা আছে ERT, ট্রি হবে, ট্রি মানে গাছ। তারপর ডি এরটা আছে পিক দ্য ওয়ার্ড আউট অ্যান্ড সার্কেল ইট। এই 4টে যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের মধ্যে যেটা অমিল রয়েছে সেটাতে দাগ দিতে হবে, গোল দাগ দিতে হবে। লেক, রিভার, পাম্প, পন্ড। লেক মানে হ্রদ, রিভার মানে নদী, পন্ড মানে পুকুর, আর পাম্প মানে পাম্প। তাহলে এটার মধ্যে 4টির মধ্যে আলাদা হচ্ছে এটা, তাহলে পাম্প অ্যান্সার হবে। 2 হবে ক্লাউড, স্কাই, সান, গ্রাস। ক্লাউড মানে মেঘ, স্কাই মানে আকাশ, সান মানে সূর্য, গ্রাস মানে ঘাস। আলাদা হচ্ছে গ্রাসটা, গ্রাস মানে ঘাস। 3টা আছে ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি। ম্যান মানে মানুষ, গার্ল মানে বালিকা, চাইল্ড মানে শিশু, আর ট্রি মানে গাছ। তাহলে এই 3টে এক, এটা আলাদা, তাই এটা সার্কেল হবে। চলো রাইট অপোজিট ওয়ার্ডস। অনেকটা হচ্ছে লং, অপোজিট বিপরীত শব্দ লিখতে হবে। লং মানে হচ্ছে
লম্বা। লং এর বিপরীত কি হবে? লং, শর্ট। আর বিগ, বিগ মানে বড়, এটা হচ্ছে স্মল হবে। ঠিক আছে, দেখে নাও এবার।